সার্কেল। আর টর্চার শুরু করার আগে আমি রুলগুলো বলে দিতে চাইছি। এটা একটা হোয়াইট লাইন, মানে সার্কেলের বাইরের অংশ। আপনি একটা পা বাইরে রাখতে পারেন, কিন্তু দুটো পা বাইরে রেখে দিলে আপনি আউট। তাহলে 10,000 জিততে পারবেন না। এই পার্পল লাইনটা দেখতে পাচ্ছেন, আপনি ওটাকে ক্রস করতে পারবেন না। হাত দিয়ে ক্রস করলেন ঠিক আছে, কিন্তু পেরিয়ে আপনি যেতে পারবেন না। এর উপরে পা রাখতে পারবেন, কিন্তু এরকম করতে পারবেন না। কোনো প্রশ্ন? বাথরুম কিভাবে যাব? তাহলে গ্যারেট ওই অংশটা বাঁচলো, চ্যান্ডেলার এই অংশটা বেছে নিল। ক্রিস, তুমি কোন অংশটা বাঁচবে? এই জায়গাটা আমার নিজের জন্য ঠিক মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে টাইলার ওই অংশটাই শুধু বাকি আছে। ঠিক আছে, এই সমস্ত জিনিস চ্যান্ডেলারের, আর এই সব ওখানেই আছে। আর এই সমস্ত জিনিস ক্রিসের। পপটার্স, অনেকগুলো স্ন্যাক্স, ব্ল্যাঙ্কেট, Toilet টয়লেট paper। পেপার। ভিউয়ারদের দেখানোর জন্য আর কিছু মজাদার আমরা আছে? এটারও ব্যবহার করতে পারি। ওকে, ঠিক আছে। এটাও আর এই আছে। হলো তোমার পপ ব্যাকেট। শেষ খেলোয়াড় টাইলার, তুমি কি এনেছো? অনেকগুলো ব্রেড। সত্যি এটা অনেকটা। সবাই বেশিরভাগ খাবার জিনিস এনেছে, কিন্তু তুমি এটা করনি। তুমি শুধু এনেছো ব্রেড আর পিনাট বাটার। তুমি প্রয়োজনীয় জিনিস বেঁচে এনেছো। থাকাটা বেশি জরুরি। আর এই বাইবেল 950 ব্লার হয়ে গেল। এখন সময় 9:57। চ্যালেঞ্জ শুরু হতে আর 3 মিনিট বাকি আছে। ক্রিস টেন্ট লাগাতে সাহায্য করছে। ওর কাছে 1 মিনিট 20 সেকেন্ড আছে। আর এখন রাত 10টা বাজে। 10টা বেজে গেছে। ঠিক আছে, ওটা এখনো বানাতে পারো, কিন্তু 10টা বেজে গেছে। যদি তোমরা 2 পায়ে হেঁটে সার্কেলের বাইরে যাও, তাহলে তোমরা কিচ্ছু পাবে না। আর যে সবার শেষে সার্কেলের বাইরে যাবে সে পাবে 10,000। মনে আছে তো? কেউ কিন্তু অন্যের অংশে টয়লেট করবে না। চ্যান্ডেলার জলের প্রথম ঢোক গিলছে। কি বলছো গ্যারেট, তুমিও কি? আমিও এবার এক ঢোক জল খাবো। আমি এখন আপডেট দিচ্ছি, এখানে খুব গরম, এটা সবাই অনুভব করছে, তাই এই জন্য আমি জামা কাপড় খুলে দিয়েছি, শুধু আন্ডারওয়্যার পরে আছি। এটা খুবই কঠিন একটা ব্যাপার। তুমি আমাকে শুট করছো? হ্যাঁ। আমার ব্লগের সময় শুট হ্যাঁ, করছো? ও ঠিক মাই বলেছো। গড। একটা দরকারি কথা মনে পড়ে গেল। চ্যান্ডেলার, কি মনে হচ্ছে কে জিতবে? চ্যান্ডলার। গ্যারেট, কে জিতবে? 1 মিনিট, তোমার কি মনে হয় চ্যান্ডেলার হ্যাঁ, তোমাকে মনে তো হারিয়ে হচ্ছে। দেবে? ক্রিস, কি মনে হচ্ছে কে জিতবে? ক্রিস। টাইলার, কে জিতবে? চ্যান্ডলার। ও, এরা ভিউয়ার্সদের কনফিউজ করানোর জন্য বলছে। সবাই মনে করছে ওই জিতবে। আর এটা জানো তো, স্রেফ একজনই পাবে এবার 10,000। এখন 10টা বেজে 12 মিনিট হয়ে গেছে। ও, তাহলে তুমি এখানে শুধুমাত্র 12 মিনিটই আছো। অবশেষে পুরো 15 মিনিট পর আমি করে দেখালাম। 15 মিনিট? তুমি 9:30টার সময় শুরু করেছিলে। তার মানে তুমি 1 ঘন্টা লাগিয়েছো। হেই বন্ধুরা, আমি এখন শুতে যাচ্ছি। ঠিক আছে চ্যান্ডেলার, সময় কি হলো? 11টা বেজে 25 মিনিট হয়েছে। 11টা বেজে 25 মিনিট। অনেকটা রাত হয়ে গেছে। ক্রিস আরামে ঘুমোচ্ছে। আর এই দেখুন, এরা দুজন ঘুমোবার প্রস্তুতি নিচ্ছে। তুমি ওখানে ঠিক আছো? অবশেষে আমার টেন্টটা তৈরি। ও, তখন তুমি খুব চিন্তায় ছিলে। বেশ ভালো লাগছিল। চ্যান্ডেলার, গ্যারেট, টাইলার, ক্রিস, একে অপরের প্রতি নজর রাখো। কেউ সার্কেল থেকে যেন বাইরে না যায়। টেকনিক্যালি সবার অলক্ষ্যে বাইরে যেতে পারো, কিন্তু যদি কেউ দেখে ফেলে তাহলে খেল খতম। চ্যান্ডলার বলছিল যে ও আর এখানে থাকতে চায় না, কিন্তু ও কুইট করবে না, তার বদলে আমাদেরকে বিরক্ত করবে। চ্যান্ডলারের বাবা বলেছিল যে ও হারার কথা যদি ভাবে, তাহলে আমরা যেন ওনাকে কল করি, উনি মনোবল বাড়াতে সাহায্য এখান থেকে করবেন। যাওয়ার জন্য আমাকে ক্রিস $300 অফার করেছে। 300? হ্যাঁ। ওর কি মাথা খারাপ হয়ে গেছে? বরং ওকেই তুমি 1500 অফার করো। ও, ও নিজে যেতে চাইছে, এই জন্য ও জিজ্ঞাসা করছে যে কেউ কি ওই জায়গাটা কিনতে চায়। আর ও এটা $300 বিক্রি করতে Oh my চাইছে। God. না মানে আমি ওকে প্রথমেই বলেছিলাম বেশিক্ষণ তুমি ওখানে টিকতে পারবে না। 350। 500, আর ওর মধ্যে 150 আমার। আরে কি? এটা তো ও বাড়িও যেতে পারবে। $500 এই ডিলটা ঠিক আছে। তোমার কাছে অনেক টাকা আছে, এটা তোমার কাছে কোনো ব্যাপারই নয়। আর হ্যাঁ, তুমি জিততেও পারবে। ঠিক আছে, সারা রাত বসে এখানে মজা করো। ওই রকমই করতে হবে। চ্যান্ডলার ওর স্ন্যাক্স বিক্রি করার চেষ্টা করছে। ওর স্ন্যাক্স বিক্রি করার জন্য $30 চাইছে, যেন মনে হচ্ছে আমরা প্লেনে আছি। ভাই, এটা দারুণ ডিল। একদমই নয়, ওরা $30। আমার কাছে পিনাট বাটার আর ব্রেড আছে, আর কি চাই? ঠিক আছে, আমি অনেকটা বোর হয়ে গেছি। এখন আমার কটা 500 চাই। বাজলো? মোটামুটি 2 ঘন্টা কেটে গেছে। মাত্র 2 ঘন্টায় হার মেনে নিলে তুমি। একদম নয়, আমি এখনো সার্কেলের মধ্যেই রয়েছি। তার মানে ডিল করে নাও। $500 কিন্তু একটা ভালো ডিল। আমি তোমার স্ন্যাক্সের জন্য $20 দেবো। না, একদম নয়। তুমি কি চাও? আমি খিদে মরি। আমার তো মনে হয় না যে তুমি আর 10 মিনিটের বেশি এখানে টিকতে পারবে। চলো ডিলটা ফাইনাল করে দাও। $20 আমি কিচ্ছু করতে পারবো না। তুমি কিন্তু এটা একদম নয়। জেনে শুনে করছো, তাই না? হ্যাঁ, সত্যি? হ্যাঁ। তুমি কি ওই চেয়ারটাতেই ঘুমাবে? হ্যাঁ। আজ পর্যন্ত সব থেকে তোমার খারাপ সিদ্ধান্ত এটা, জানো তো? আমি কোনো সিদ্ধান্ত নিইনি। আমি জাস্ট একটা অফার দিয়েছিলাম, কিন্তু না, সেই মানে অফারটা আমি কেউ তোমাকে নেয়নি। টেন্টের বদলে চেয়ার নেওয়ার কথা বলছি। আরে তুমি সব টাকা কোথায় খরচা করলে ভাই? আমি গ্রাসার্স কিনেছি। আমার বাবা মনে হয় অফিস থেকে এখানে আসার চেষ্টা করছে। চ্যান্ডলার 2 ঘন্টা চ্যান্ডলার হয়ে গেছে। 2 ঘন্টা হয়ে গেছে। ভাই। আরে কি করছো তুমি? সরি, আমার শোয়ার জন্য কোনো বেড নেই। 1 মিনিট, বাবার ফোন আসছে। হ্যালো। আমি তোমার সঙ্গে সারা রাত জাগতে পারবো না। ব্রাদার ববি আসতে পারে। ব্রাদার ববির একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিকমতো হাঁটতে পারে না। ও কি করে তোমার ওখানে যাবে? ও
ও ও নেশা করে রাস্তা পার হচ্ছিল আর একটা গাড়ি এসে ধাক্কা মেরে ও দিয়েছে। মাই গড, এখানে আমার ধৈর্যর বাঁধ ভাঙছে। আর তাছাড়া তুমি বাড়িতে গিয়ে এমন কি জরুরি কাজ করবে? আমি ঘুমোবো। আমি কাজ থেকে তোমার মতো 10 দিনের ছুটি পাই না। আজকে বুধবার এবং আগামী বুধবার পর্যন্ত ওরা এখানেই থাকবে। না, ব্যাপারটা সেরকম নয়। তুমি যদি আমাকে আগে বলতে তাহলে সবকিছু গুছিয়ে নিয়ে আমি তোমার সঙ্গে এখন থাকতাম। আমি তো তোমায় জিজ্ঞেস করেছিলাম। আর তুমি ওই যে চেয়ারটা চেয়ারটা কিনেছো? আর তুমি টেন্টের বদলে ওখানে একটা চেয়ার নিয়ে চলে চ্যান্ডলার গেলে। ফ্রুট রোল আপসের উপর $6 খরচা করেছে, কিন্তু চেয়ারের জন্য শুধুমাত্র হ্যাঁ, আমি $5। ওর বক্সটা দেখেছিলাম। হ্যাঁ ঠিক আছে, আমি এখানেই আছি। খুব ভালো, এবার ঘুমিয়ে পড়ো। আমার ঘুম আসছে না। ঠিক আছে, বাই চলো, বাই। গুড বাই। আর একদম হার মানবে না। চ্যান্ডেলের ড্যাড বলতে চেয়েছিল হেরে গেলে কিন্তু পেটানি আছে। বেঁচে থাকার জন্য সঠিক খাবার কেনা খুব জরুরি, আর চ্যান্ডেলার এনেছে ওরিও। এতে আমি আমি বেঁচে সব থাকবো। জার্কিও এনেছি। আমি প্রথম এখানে হালকা হচ্ছি, আর আমার পেটটা কি জানি আপনারা দেখেছেন কিনা। তুমি কি পটি করছো? যে কোনো মুহূর্তে আমার এখানে ঘুম চলে আসবে। ক্রিস, আমি কি শুট করতে পারি? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। তোমার বাবাও ঘুমোতে যাচ্ছেন। লাভ ইউ অল। দেখবে এরা নিজেদের এনার্জি খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবে। হাই, আমি গ্যারেট। আমার ঘুম আসছে না, কিন্তু বাকিরা সবাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু ক্রিস নয়, হ্যালো। আর চ্যান্ডলারও নয়। ক্যারেট আমার টেন্টের সামনে কিছু একটা ফেলেছিল, আর এখানে দেখো পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। আর আমি এখান থেকে আর বেরোতে পারবো না, সারা গায়ে পিঁপড়েতে কামড়েছে। ইউ, এটাকে এখান থেকে নিয়ে যাও। তুমি এখানে কি করছো? আমার খুব জোরে হিসু পেয়েছে, তুমি কি দেখতে চাও? তো অফিসিয়ালি আমরা প্রথম রাতটা এখানে কাটিয়ে ফেলেছি। আমি এখানে রাত 12টার সময় ঘুমিয়ে পড়েছিলাম, 1-2 বার উঠেছিলাম। কালকের রাত খুব একটা খারাপ কাটেনি। শুধু একটাই কথা বলবো, সবাই মানবে যে এখানে খুব ঘাম হচ্ছে। এটা খুব একটা খারাপ নয়। রুল হলো যে আমরা কম্পিউটারের কাছে যেতে পারবো, ব্যবহার করতে পারবো। এখন রিল্যাক্স হওয়ার জন্য একটু মিউজিক বাজাবো। আর টাইলার বেরোনোর সময় পিঁপড়েরা খুব ওর ওপর আক্রমণ করেছিল, ওর অবস্থা খুবই খারাপ। ডুড, আই লাভ ইউ ইয়ার। হাগস অ্যান্ড কিসেস। গ্যারেট, তুমি আমাদের বলো যে তুমি ব্রেকফাস্টে কি খাচ্ছ? মিল্কশেক পপ টার্টস। মিল্কশেক পপ টার্টস। তো আমি আর টাইলার আর তুমিও সাথে আছো, তাই তো? আমরা কিছুই খাবো না। আমাদের স্ট্র্যাটেজি হলো আমরা কিছুই খাবো না। যদি তুমি কিছু না খাও তাহলে পটিও হবে না। ওই যে সূর্য দেখতে পাচ্ছ, এই গরমটা হচ্ছে ওর জন্যই, আর এর প্রভাব সবার উপরই পড়ছে। হাই ক্রিস, কি মনে হচ্ছে কে সবার আগে বাইরে যাবে? দেখো, যদি কাল রাতের কথা বলো তো আমি ওই ভাবনাটা ছেড়ে দিয়েছি, ঠিক আছে? চ্যান্ডেলার, এই মেন্টাল গেমস মনে হয় না তোমার সাথে। দেখো, আমি জিতবো। আমার তো মনে হয় যে চ্যান্ডলার জিতবে, আর ওই প্রথম বাইরে যাবে। দেখো চ্যান্ডলার, আমার মনে হয় আমি গ্যারেটকে টিন্ডার চেক করতে দেখেছি, তাই যদি এখন কোনো মেয়ে ওকে লাইক করে তাহলে তো তখন ও বলবে আমি এখনই তোমার কাছে আসছি, চলো ডেটে যাই। আমি তোমাকে খুব আমি ওর ভালোবাসি। ফেক অ্যাকাউন্টটা খুঁজে বেড়াচ্ছি, দেখি কি হয়। আমি ফেক অ্যাকাউন্ট কেন Cat বানাবো face। ভাই? আমি এসব করি না। আর মনে রাখবে, ওর কাছে কিন্তু 3খানা ফোন থাকে সব সময়। তোমাদের বোর হওয়া উচিত। আমি চাই না আমি চ্যালেঞ্জটা bore হয়ে গেছি। সহজ হয়ে আমি যাক। তো নই। Dude, আমাকে তোমাদের কারেন্ট অফ করতে হবে। আমরা এটা বিশ্বাস করি যে আমরা মনে করি যে জিমি তার আগে হার মেনে নেবে, কারণ ও আমাদের থেকে অনেকটা দূরে বসে আছে। আমরা এখানে জল খেয়ে পুরোনো দিনের অনেক গল্প করছি। সিনেমার কথাও বলতে পারি, এটা সিনেমার গল্পের মতনই একটা। হয়তো আদিম মানবেরাও এরম করতো, ওখানে বসে অনেক সিনেমার গল্প বলছিল। 1:16 হয়ে গেছে। গ্যারেট ঘুমোচ্ছে, ক্রিস এখানে জাস্ট শুয়ে আছে না ঘুমোচ্ছে বুঝতে পারছি না। আর ওর মুখে কিছু একটা কাপড় আছে। এটা হলো আমার প্রথম স্যান্ডউইচ, এটা হলো 2টো ব্রেড, একটা কলা নাও আর 2 টুকরো করে নাও, আর ব্রেডে দুদিকে পিনাট বাটার লাগিয়ে দাও, আর পিনাট বাটার ব্যানানা স্যান্ডউইচ তৈরি। অনেকটাই গরম, এটা আমার উপর কোনো প্রভাব ফেলছে না। আমার স্ত্রী ম্যাক্সিমাম নাইট শিফটেই কাজ করেন, আমাদের খুব একটা দেখা হয় না। ফ্রাইডে, স্যাটারডে আর সানডে আমরা একসাথে সময় কাটাই। আর এই সপ্তাহে আমরা একবারও দেখা করতে পারিনি। আজ বৃহস্পতিবার, আজকেও আমি দেখা করার চেষ্টা করব, তাই হয়তো আমাকে হার মেনে নিতে হবে। বাকি সবাই ঘুমোচ্ছে আর আমি হার মেনে নেওয়ার কথা ভাবছি, কারণ আমার ওর সাথে দেখা আমি করতে শুয়ে হবে। নেই। হবে আমি হেরে তো যাব না, কিন্তু কারো না কারোর সাথে একটা ডিল করতে হবে। কারণ আমি এখানে থাকতে চাই, কিন্তু আমি এখানে থাকতে পারবো না। কেউ যদি আমাকে অনেক টাকা দিয়ে অফার করে তাহলে আমি হারটা মেনে নিতে পারি। আজ দ্বিতীয় দিন, খুবই কষ্ট হচ্ছে, আর আমি একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম। ঠিক আছে, আমি এখন ক্যামেরাটা অন্য কাউকে দিচ্ছি যাতে আপনারা তাদের সাথেও কথা বলতে পারেন, কিন্তু এই চ্যালেঞ্জটা আমিই জিতবো। আমি খুব বেশি ব্লগ করছি না, আমি শুধু জেতার উপরে ফোকাস করছি। সবাই খুবই ভালো, কিন্তু আমার টেন্থের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, এগুলো ঠিক করতে হবে। কিন্তু আমি এর মধ্যে ততক্ষণ থাকবো যতক্ষণ না পর্যন্ত আমি জিতে চাই, কারণ আমার টাকার খুবই দরকার। গ্যারেট আর চ্যান্ডলার, ওদের ধৈর্য আর বেশিক্ষণ থাকবে না। তাই ভাবছিলাম যে আমার জেতার সম্ভাবনা রয়েছে, আমাকে শুধু ক্রিসকে হারাতে হবে। একবার যদি ক্রিস যায় তাহলে আমার রাস্তা পরিষ্কার।
আমি শুনলাম তুমি কুইট করতে চাইছো ক্রিস। তো টাইলার বলছিল যে আমি নাকি ওর সব থেকে বড় কম্পিটিটর। ও এটাও বলছিল যদি আমি কুইট করি তাহলে আমাকে $1000 যদি এ দেবে। জিতে যায় তাহলেই, হ্যাঁ, যদি যদি এ জিতে। না জেতে তাহলে কিচ্ছু পাবে না। টাইলার প্লিজ, আমি আমি জিতবো। কিছু মনে করো না। আমার মনে হয় টাইলারের কোনো রকম জীবন নেই। আমার মৃত্যুর আগে পর্যন্ত ও এখানে থাকতে রাজি আছে। তাই এখানে 5 দিন থাকার বদলে আমি ওর কাছ থেকে $1000 নিয়ে যদি এখানটা ছেড়ে দিই তো সেটাই ভালো হবে, তাই না? আর তুমি তোমার টেন্টটাকে নিলামও করবে। হ্যাঁ তোমার কি একটা গোল্ড ফিশ চাই? হ্যাঁ, আমি একটা গোল্ডফিশের বদলে 10 দিতে রাজি আছি। তাহলে সবাইকে Thank এই you. সিদ্ধান্তটা মেনে নিচ্ছ? আমার কোনো টেন্টের প্রয়োজন নেই। তুমি তো বেঁচে গেলে, আমি সত্যি এটা কথা প্রমাণ করে বলছি। দেবো। ক্রিস, তুমি সত্যি এটা করতে চাইছো? দুটো পা বাইরে আসা মানেই তুমি 10,000 জিততে পারবে না। ঠিক আছে, এ আউট হয়ে গেল, এ আর 10,000 জিততে পারবে না। এটা কিন্তু মজা নয়। টাইলার, এবার ওই অংশটা তোমার, ক্রিসের অংশটাও তোমার হলো। কিন্তু জেতার পর এই ক্রিসকে $1000 দেবে, এটাই ডিল হয়েছে। এটা আরো সহজ করার জন্য এই দুটো অংশ টাইলারের হলো, আর গ্যারেট ক্রিসের টেনটা নিতে চলেছে। আমার টেনটাকে এভাবে সরাতে পারবো না। একদম। আমি যাব না কোথাও, কোথাও যাবে না তুমি? কিছুতেই যাব না। একজন গেছে, বাকি আছে তুই। এই চেয়ারটা যেটা আগে গ্যারেটেড ছিল, এইবার এটা ওইখানে যাবে। আর ওর যদি এটার প্রয়োজন হয় তাহলে ও বাইরে তোমার গিয়ে সেটা হেরে যাওয়ার নিতেই পারে। চান্স অনেকটা বেশি, তাই না? হ্যাঁ, আর তোমার এরকম কেন মনে কারণ হয়? আমার কাছে টেন্ট নেই, সবাই আমাকে ঘৃণা করে, আচ্ছা। কেউ আমাকে সাপোর্ট করে না। চ্যান্ডলার, কি মনে হয় ভুলটা কোথায় হয়েছিল? তুমি বিয়ে করেছো, এটাই তোমার ভুল। কেডি কিন্তু তোমার কথা সরি কেটি, শুনছে। আই লাভ ইউ। তো তোমার কি মনে হয় বাকি প্রতিযোগীদের থেকে তুমি কতটা আলাদা? মানে তোমার মধ্যে স্পেশাল কি আছে? আমি পাগল। তোমার কাছে আর কি কি আছে? ওরিওস আর আর এই ডোরিটোস আর গ্রাসার্স। এগুলোই তোমাকে স্পেশাল বানায়? হ্যাঁ। আমরা খুব ভালো বন্ধু, তাই তো? হ্যাঁ, আমরা একে অপরকে খুব ভালো করে জানি। গ্যারেট আসলে একজন প্রিস্ট, আমরা সবাই এটা জানতাম না। এখন প্রায় সন্ধ্যে 7টা বাজে, আর ক্রিস চলে গেছে, আর কেউ মনে করে না আমি জিতবো। এখন শুধু আমরা এটাই করছি যে আমি, চ্যান্ডলার আর টাইলার একে অপরকে ইগনোর করছি, কারণ আমরা একে অপরকে দেখতে দেখতে বোর হয়ে গেছি। আমি $1000 অফার করছি, এক্ষুনি বেরিয়ে যাও। জিম, জানো আমি গ্যারেটকে অফার করেছি কি অফার দিয়েছো? $1000। আরো হ্যাঁ বলে দিয়েছে। হ্যাঁ, কিন্তু এই $1000 তোমার জেতার পরেই ও পাবে। ও জানে সেটা। তুমি টাইলারের সাথে লড়াই করতে পারবে না। আমি তোমাকে ভুল প্রমাণিত করে দেবো। যেমনটা আপনারা শুনলেন যে ও এখানে আসছে যাতে ও এখানকার সিচুয়েশন দেখতে পারে, আর আমি যে করে হোক আজ ওদের এখানে হারাবো। সেরকম কিছু হবে না। চ্যান্ডলার গ্যারেটকে কিনতে চলেছে, তার মানে এইটাই যে আমি আজকে জিততে চলেছি, কারণ আমাকে গ্যারেটকে পয়সা দিতে হবে না, আর এটা খুব সহজ জয় হবে। আমি সত্যি খুব ক্লান্ত, আর আমি এখন ক্রিসের টেন্টে রয়েছি, কারণ ক্রিস তো হেরে গেছে। আর আমিও ওটাই করব, আমিও ক্রিসের মতো আগে বেরিয়ে যাব। চ্যান্ডলার বলেছিল আমাকে $1000 দেবে, কারণ ওর মনে হয় ওই জিতবে। ঠিক আছে গাইজ, আমি খুব কনফিডেন্ট আছি জিমি এখানে আসছে যাতে ও গ্যারেটের পরাজয় কনফার্ম করতে পারে আর ও $1000 ডিল দেখতে পারে। আমি চলে যাচ্ছি। ফোন ইউজ করছে। গ্যারেট তুমি আউট হয়ে গেছো। না, আমি যাচ্ছি না। 8টা বেজে 10 মিনিট হয়েছে। আমার কাছে একটা তাহলে হুমড়ি 11 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে আর গ্যারেট যেতে চাইছে। তুমি টিন্ডারে কোনো ম্যাচ পেয়েছো? না না ভাই, পেয়েছিলাম তো, সত্যি? কিন্তু কি করব? হ্যাঁ, হ্যাঁ, ওর সাথে কাল দেখা করবে? না, আজ রাতে দেখা করতে বলেছিল। কি সত্যি? হ্যাঁ, আমাকে দেখো, এবার এখানে দেখো, এইভাবে বাইরে বেরোতে হয়। এক একটা পা পা বাইরে, বাইরে, একটা পা ভেতরে, আর এবার এই দুটো গেল পা দ্বিতীয় বাইরে। পাটা। এবার আমি বাইরে বেরিয়ে গেলাম। তুমি 10,000 জিততে পারবে না। তোমার দুটো পা বাইরে আছে, ঠিক আছে। এবার জমির ওই অংশটা আর টেন্ট তোমার হলো, ঠিক আছে। আর আমাকে $1000 দেবে যদি তুমি জিতে থাকো তো। গ্যারেট চ্যান্ডেলারকে নিজের জমিটা দিয়ে দিচ্ছে, আর চ্যান্ডেলার এটা মেনে নিয়েছে যে ও যদি জিতে যায় তাহলে ও গ্যারেটকে $1000 দেবে। এখন এই অংশটা আর ওই অংশটা তোমার হলো, আর টাইলারের অংশ হলো ওটা আর এইটা। চ্যান্ডেলার, তুমি সত্যি টেন্ট চাও না? আমি 100% শিওর। তুমি একটা গাধা। ঠিক আছে। আচ্ছা জিমি, তোমার এরকম কেন মনে হলো? হ্যাঁ, মানে কেন? তোমার মনে হয় আমি তুমি গাধা? ফ্রিতে একটা টেন্ট পেতে পারতে। সার্কেল এই অস্পষ্ট লাইনটা দিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এই অংশটা টাইলারের আর ওই অংশটা চ্যান্ডেলারের। ভাগ্য আমার সঙ্গে নেই, কিন্তু জিতটা আমারই হবে আজকে। আচ্ছা, ওই 10,000 আমার হবে। ক্রিস ঘুমিয়ে পড়লে তুমি কি ওর স্ত্রীর বোনের হাতে খাবার খেতে চাইবে? এটা অ্যালাউড আছে? আমি জানি না, আমি শুধু বলতে চাইছিলাম তুমি ক্রিসের শালিকে ডেট করতে চাইছো। বাহ, দারুণ। যাও টিন্ডার ডেটে গিয়ে মজা করো। আমি আজকে রাত্রে এদের খেয়াল রাখছি। তুমি যাও আর মজা করো। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা চ্যান্ডেলারের ড্যাডকে ফোন করছি। আমি আপনাকে এটা জানাতে চাইছি যে এখন শুধু চ্যান্ডেলার আর টাইলারই বেঁচে আছে। শুধু এই দুজনই বেঁচে আছে। মাই গড, কি মনে হচ্ছে কে জিতবে, চ্যান্ডেলার না টাইলার? টাইলার খুবই ভালো খেলোয়াড়। আচ্ছা, আপনি কি চ্যান্ডেলারের উৎসাহ বাড়াতে চান? আমি বলতে চাইছি এ খুব ভালো করছে। ও কিন্তু কুইট করতে চেয়েছিল, কিন্তু এখনো ফাইনাল 2-তে আছে। আপনি এর আগে ওকে সাহায্য ওর করেছেন। মোটেই কুইট করা উচিত নয়। হ্যাঁ। ওর গাড়িটা খুবই খারাপ অবস্থায় আছে। এই অর্থটা আমার প্রয়োজন, সত্যি দরকার ওটা। একদম ঠিক বলেছো। ওকে, চ্যান্ডলার, তুমি হারবে না মোটেই। ঠিক আছে। চ্যান্ডলার, ঠিক আমার আছে। তোমার উপর ভরসা আছে। টাইলার, তুমি জিতলে তোমায় কিন্তু ছাড়বো না। ঠিক আছে, এখন 9টা বাজে। শুধু আমরা দুজন পুরো 24 ঘন্টা পর্যন্ত টিকে গেছি, বাকি সবাই হার মেনে নিয়েছে। হাই ফাই করা যাক। আমাকে ছোবে না। কিন্তু জিতবো আমি, তাই না চ্যান্ডলার? না,
ঠিক আছে গাইজ, এখন রাত 11:15 বাজে আর আমি এখানে থেকে খুব বিরক্ত হয়ে গেছি। ঠিক আছে বন্ধুরা, কেমন আছো? আজ ফ্রাইডে, কালকের রাতটা বেশ ভালোই কেটেছে, আমি বেশ ভালোই ঘুমিয়েছি, আর না যেতে পর্যন্ত আমি এখান থেকে বেরোবো না। এটা আরো একটা দিন, আর আর চ্যান্ডলারকে দেখে আমার খুব একটা ভালো লাগছে না, মনে হচ্ছে এবার আমিই জিততে চলেছি। ঠিক আছে গাইজ, কি খবর তোমার? চ্যান্ডেলার, তুমি ঠিক আছো? চ্যান্ডেলার, কিছুক্ষণ আগে তুমি আমাকে মেসেজ করেছিলে আর তুমি বলছিলে যে এখন তোমার এটা ঠিক সহ্য হচ্ছে না, কিন্তু $10,000 চ্যান্ডলার, বাজিতে সত্যি আছে। কথা বলতে আমি এক্ষুনি কুইট করতে চলেছি। না, মজা করছিলাম। আমি এখানে আরো থাকবো। টাইলারের কাছে টেন্ট আছে, এই মনে হয় বেশিক্ষণ থাকতে পারবে। সত্যি? অনেক আরে, হয়েছে। এ, তুমি সিরিয়াস হয়ে তুমি গেলে? কি serious? লাইন ক্রস করে দিলে তুমি কিন্তু 10,000 পাবে না। ইয়েস, দারুণ ব্যাপার, আমি জানতাম যে আমিই জিতবো। ওকে, হাত মেলাও, চলো, হাত মেলাও। করা যাক। তোমরা দুজন এখনো বন্ধুই, হাত মেলাও ভালো করে। তুমি একজন ভালো অপোনেন্ট, হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। চ্যান্ডেলার, ভিউয়ার্সরা তোমাকে ভালোবাসে। এবার কি বাইরে আসতে পারি? ও হ্যাঁ, তুমি তো 10,000 জিতেই নিয়েছো। আমি এবার মুক্ত। হে ভগবান, আর সহ্য হচ্ছিল না। আমার কাছে আর মাত্র 3 সপ্তাহ ছিল। ও এখনো 3 সপ্তাহ হ্যাঁ। থাকতে? হ্যাঁ, কারণ তোমার কাছে টেন্ট ছিল। ওকে Hey. টাইলার, এই নাও তোমার 10,000, মজা করো। এই,